তো আমাকে কি ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ সবাই? জি ভাই। হ্যাঁ। তো আজকে জি ভাই। আমি হ্যাঁ, ওকে, আজকে আমি তোমাদের সবার কাছ থেকে সকলের কোয়েশ্চেন আমি নিব। পার্সোনাল প্রবলেম, যে কোনো প্রবলেম আমি অবশ্যই তোমাদের কাছ থেকে নিব, এবং সাথে সাথে আমি তোমাদেরকে আহ, একটা গাইডলাইন সেশন দেখাবো এই মুহূর্তে, যে আগামী সময়টুকুতে তুমি কিভাবে পড়তে পারো। আমি স্লাইড বানায় রাখছি। হ্যাঁ। তো আমি প্রথমে ওই গাইডলাইন সেশনটুকু তোমাদেরকে দেখাবো। হ্যাঁ। তারপর হচ্ছে আমি তোমাদেরকে কি বলা যায়, আহ তোমাদের নিজস্ব কোয়েশ্চেন যাদের আছে তাদের কোয়েশ্চেন গুলো নিবো আর কি। তো তোমরা একটু ধৈর্য ধরে থাকো। হ্যাঁ। নর্মালি তোমরা মিউট করে রাখো। হ্যাঁ, আনমিউট করো না, যাতে রেকর্ডটা ভালো মতো থাকে। আচ্ছা। আচ্ছা। সো ফার্স্ট অফ অল আমি বলছিলাম যে তোমাদেরকে ওভারঅল একটা ক্রাইটেরিয়া দেখাই যে আগামী সময়টুকু কিভাবে পড়বা। হ্যাঁ। তারপর হচ্ছে আমি তোমাদেরকে র্যান্ডমলি কোশ্চেন গুলো নিব তোমাদের কাছ থেকে। সো যারা এই মুহূর্তে ভর্তি হয়েছে নতুন, হ্যাঁ, যারা নতুন, তো তারা কি করবে? তারা প্রথমত হচ্ছে সবাইকে কিন্তু একটা ড্রাইভ লিংক শেয়ার করা হয়েছে, আই গেস সবাই পাইছো তাই না? তো ড্রাইভ লিংকে আমি তোমাদেরকে কিন্তু ক্লাসগুলো দিয়ে দিছি। তো ওইখানে তোমার ক্লাসগুলো একদম সাজানো আছে। আমরা ক্লাসগুলো হয়তো বা এরকম নিছি যে ফিজিক্সের সাথে হয়তো বা কেমিস্ট্রি একটা চ্যাপ্টার, এরকম কম্বাইন্ডলি আমরা নিছি, তবে সিরিয়ালি আমরা ক্লাসগুলো নিছি। ওকে। সো তুমি একটু চেক করলেই পেয়ে যাবা। তো ক্লাসগুলো কিভাবে করবা, এটা যদি তোমাদের কোয়েশ্চেন হয় এই মুহূর্তে, তোমাদের যেটা করা উচিত, ধরো তুমি আহ, যেহেতু সময় কম তোমাদের হাতে, তো তোমাদের দরকার এই মুহূর্তে কি একটা রিভিশন, তাই না? একটা রিভিশন দরকার। তো রিভিশন বলতে কি, যে ধরো ফুল সিলেবাসের উপরে এতদিন যা যা ছিল, ফুল সিলেবাসের উপরে তোমরা তাই তাই হচ্ছে এই মুহূর্তে পড়বা, তাই তো? তো এখন ফুল সিলেবাসের উপরে সবকিছু যাতে একটু ওভারঅল দেখে যেতে পারো, সেই জন্য আমি মনে করি যে র্যান্ডমলি Sí. তোমার Una puta vez. Anda, sí. Hoy sí. Ya, vale, y una. ¿Ok? Ok. দেখছো অবস্থা, পোলাপানের অবস্থা, কি আর বলবো। ক্লাসের মাঝখানে সরি চিল্লা ভাই আমার। চিল্লি, সরি সরি বলে কোনো লাভ আছে? কারণ মাঝখানে তো রেকর্ডেড, অনেকে বিরক্ত হয়, এগুলো খেয়াল রাখো সবাই। তো আমি যেটা মনে করি, তোমরা হচ্ছে র্যান্ডমলি ক্লাসগুলো দেখো, ঠিক আছে? এটাই বেটার হবে। কারণ কি জানো, কারণ তোমরা তো মেইন পরীক্ষা যেটা ফেস করবা কিছুদিন পরে, সেটা কি, সেটা কি আলাদা আলাদা করে পাবা নাকি কম্বাইনলি পাবা বলো তো একসাথে? কম্বাইনলি পাবা না, যে হয়তো তুমি ফিজিক্স পাবা, কেমিস্ট্রি পাবা, ম্যাথ পাবা, সাথে হচ্ছে বায়োলজি যারা দাগাবা, তাই তো? এইভাবেই তো পাবা, তাই না? একসাথে তুমি 4 সাবজেক্ট পাবা। সো এই জন্য আমি বলবো, তুমি কম্বাইনলি পড়লে তোমার একটা প্র্যাকটিস হয়ে যাবে মেইন পরীক্ষার জন্য। কথা কি বুঝতে পারছো? এই জন্য আমি বলছি র্যান্ডমলি দেখো। মনে করো যে তুমি একটা ফিজিক্স শুরু করলো, তো দেখো যে ফিজিক্সের হয়তো তড়িতের চ্যাপ্টারটা দিয়ে শুরু করলা, অথবা ভেক্টর দিয়ে শুরু করলা। আবার ওই দিন তুমি কেমিস্ট্রির আরেকটা সাবজেক্ট দেখে ফেললা, হয়তো বা কেমিস্ট্রির তুমি গুণগত রসায়নটা একটু দেখে নিলা, এইভাবে করে আর কি। তারপর ধরো ম্যাথের ক্ষেত্রে তুমি হয়তো স্ট্রেট লাইন দিয়ে শুরু করলা একদিনে। তো একদিনে তুমি হচ্ছে 3টা সাবজেক্টের 3টা ভিডিও দেখে নিলা। তো এই 3টে ভিডিও দেখা মানে হচ্ছে তোমাদের আসলে অ্যাকচুয়ালি 10 বছরের কোয়েশ্চেন কি করছো বলো তো? 10 বছরের কোয়েশ্চেন তুমি অ্যানালাইসিস করে ফেলছো। ব্যাপারটা হচ্ছে এরকম। সো যারা নতুন ভর্তি হয়েছে তারা কি বুঝতে পারছো যে কিভাবে ক্লাসগুলো দেখবা বা কিভাবে শুরু করতে পারো? ক্লিয়ার? জি ভাই। তো এখন হচ্ছে জি ভাই ভাইয়া। প্র্যাকটিস কিভাবে করব। জি প্র্যাকটিস ভাই। কিভাবে করব? তো তুমি ভিডিওগুলো দেখলা তাই না? তো ভিডিওগুলো দেখার পরে মনে করো যে ভেক্টর চ্যাপ্টারটা তুমি দেখলা ভাইয়ার, তাই না? তো ভেক্টরে ভাইয়া কি করছি, সাস্ট সাস্ট প্লাস হচ্ছে তোমার সিকে রুয়েট, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার বুয়েট প্রিলি, এই যেই তোমার ইঞ্জিনিয়ারিং ভার্সিটি গুলো আছে একদম টপ মোস্টে, তাদের সবগুলা অ্যানালাইসিস করে কিন্তু আমরা কি করছি, অ্যানালাইসিস করে হয়তো বা আমরা 20 থেকে 25টা প্রবলেম সলভ করে দিছি, যে এগুলোর বাইরে আর আসবে না। তো তুমি ওইগুলো আমাদের এখানে সলভ দেখতে যেয়ে দেখলা যে হয়তো তুমি একটু প্রবলেম হচ্ছে তোমার ভেক্টর, তোমার একটু প্রবলেম হচ্ছে মনে করো যে ভেক্টর ডাইভারজেন্সে, যে হ্যাঁ হ্যাঁ ভাইয়া দেখাইছে ঠিক আছে, তাও আমি পারতেছি না। এই জন্য যেটা জরুরি সেটা হলো তুমি ওই পার্টিকুলার অংশটুকু তুমি একটু প্র্যাকটিস করে ফেলবা। কই থেকে করবা? তোমাদের কাছে নিশ্চয়ই উদ্ভাসের অথবা যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং কোচিং ব্যাংক আছে, ঠিক আছে? ওই ইঞ্জিনিয়ারিং কোচিং ব্যাংক থেকে তুমি সবটা দেখবা। ওকে। সো ভুলটা ভালো করে বের করার জন্য আরেকটু বেটার হয় এক্সাম দেওয়া, তাই তো? আমাদের এক্সাম বেচে যারা আছো তারা রেগুলার এক্সাম দিবা। তো এক্সাম দিলে একটা আইডিয়া হয়ে যাবে যে আচ্ছা, তাহলে ভুলটা কোন জায়গায় আছি বা উইকটা কোন জায়গায় হচ্ছে, আমার এটা বুঝতে পারবা।
সো ক্লিয়ার? নতুন যারা ভর্তি হয়েছে কিংবা পুরাতন যারা আছো সবাই ক্লিয়ার? ভাই জি অনেকটা ভাই, ক্লিয়ার। প্যারাগ্রাফ মনে করা হয়নি। কোয়েশ্চেন কোয়েশ্চেন করবা, জিজ্ঞেস করে করবা। কেমিস্ট্রি একজনের কথা কথা বলার মাঝখানে হুট একটা করে কথা। বলে দিলে তো হবে না, তাই না? আমি জিজ্ঞেস করব, সবার কোয়েশ্চেন গুলো আমি নিব। আমি যা জিজ্ঞেস করতেছি সবাই কি বুঝছো এই মুহূর্তে কিভাবে পড়বা বা কি করবা? জি জি ভাই ভাই। বুঝছি। জি জি ভাইয়া। ভাইয়া। জি জি ভাইয়া ভাই। কোয়েশ্চেন, বুঝছি। ওকে নাইস। কোয়েশ্চেন থাকলে সবাই হ্যান্ড রাইজ করো, দেন আমি একজন একজন করে নিব। হ্যান্ড রাইজ করো। তা না হলে দেখা গেলো একসাথে 10 জন কোয়েশ্চেন করবা, তো এটা আসলে সময় নষ্ট হওয়া ছাড়া কিছু না। সবাই একটু হ্যান্ড রাইজ করো। এখন কি কোয়েশ্চেন করবো ভাইয়া? হ্যান্ড রাইজ করো, আমি আমি বললে দেন কোয়েশ্চেন করবো আর কি। এটা ভালো না? তাহলে র্যান্ডমলি সবাই করলে তো হিজিবিজি লেগে যাবে। আচ্ছা ইফাত, প্রথমে ইফাত কোয়েশ্চেন করো। ভাইয়া, আমি মূলত ভার্সিটির প্রিপারেশন নিচ্ছিলাম। এখন হচ্ছে গতকালকে ঢাবির পরীক্ষা বেশ ভালো খারাপ হয়েছে। এখন আসছে, এখন বলছিলাম আমার কি করা বায়োলজি উচিত? কি করে পড়বো? এটা কে মাঝখানে বায়োলজি কিভাবে পড়বো বলে একজনে কোয়েশ্চেন করতেছে না? হ্যাঁ বলো ইফাত। হ্যাঁ ভাই, আমি বলছিলাম যে আমি ফার্স্ট থেকেই ভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। এখন গতকালকে ভাইয়া আমি মূলত ইঞ্জিনিয়ারিং আমার কি করে? টার্গেট ছিল ঢাবি। এখন হুম আমার যে সমস্যাটা হচ্ছে যে কালকে ঢাবির পরীক্ষা অত একটা ভালো হয় নাই, হয়তোবা হুম। 50-এর আশেপাশে পাবো, বাট মনে হয় আসবে না, এটা শিওর আসবে না। হ্যাঁ। আচ্ছা এখন আচ্ছা। আমার পরের ইচ্ছা হচ্ছে যে সাস্টের জন্য ট্রাই হুম করবো। হুম। এখন আমার আমার কি যে ভার্সিটির যে বেসিক, ওইটা দিয়ে কি আসলে সাস্টের কভার করা কি পসিবল? কারণ দেখা যায় ভার্সিটিতে একটু প্রমাণ টাইপের ম্যাথ গুলো আসে, যেগুলো তথ্য দেওয়া থাকে না। আর বাট আমি সাস্টের কোশ্চেন দেখলাম, এগুলোতে কোশ্চেন দিয়ে মানে সূত্র জানা থাকতো এবং জিনিসপাতি দেওয়া থাকে, জাস্ট বের করা লাগে। এখন আমার কি করা উচিত ভাই? আচ্ছা তোমার কোয়েশ্চেনটা একটু শর্ট করে বলো, যে কি জানতে চাচ্ছ ওভারঅল। ভাই আমি, ওভারঅল। হ্যাঁ। হ্যাঁ, এখন আমি ভার্সিটি প্রিপারেশন নিছি, তো এখন আমার কি করা উচিত? মানে স্পেশাল কি করা উচিত, যেটা যার আচ্ছা। কারণে আমার যে হ্যাঁ ইঞ্জিনিয়ারিং গ্যাপটা ফিল হবে? দেখো, এই মুহূর্তে আসলে তোমার হাতে কি সময় আসলে কম, তাই না? আসলে সময় নাই। জি সো এই মুহূর্তে আমি বলবো যে তুমি ভাইয়ার ক্লাসগুলোই দেখে যাও, আমাদের ক্লাসগুলোই দেখে যাও। ক্লাসগুলো সুন্দর মতো জি ক্লাসগুলো সুন্দর মতো করো সিরিয়ালি। ক্লাস করতে যেয়ে যদি কোনো ডিফিকাল্টিস ফেস করো তাহলে ওই পার্টিকুলার অংশটুকু তুমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক থেকে একটু দেখে নিও। এর বাইরে আসলে এই মুহূর্তে তুমি করার কিছু পাবা না। ওকে। জি ভাই। আর প্র্যাকটিসটা বলতে, প্র্যাকটিসের জন্য কি ভাই, আমার কাছে ইঞ্জিনিয়ারিং একটা কোশ্চেন ব্যাংক আছে উদ্ভাসের, ওটা কি করা বেটার হবে? হ্যাঁ অবশ্যই, ইঞ্জিনিয়ারিং এর যে কোনো একটা কোশ্চেন ব্যাংক থেকে তুমি প্র্যাকটিস করবা, যেখানে রুয়েট কুয়েট চুয়েট বুয়েট অথবা সাস্টের কোশ্চেন আছে, ওইগুলো থেকে তো ডেফিনেটলি করবা। বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, তারপর নেক্সট কোশ্চেন করবা হচ্ছে আহ, অনয়, কি নাম? নাদিম হুসাইন অনয়। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, তোমার কোশ্চেনটা করো। আচ্ছা ভাইয়া, আমার গতকালকে ঢাবি এক্সাম দিছি, মানে ইফাদের মতোই আমারও সেম অবস্থা ভাইয়া। আচ্ছা, পরীক্ষা দিয়ে কি মন খারাপ, তাই তো? জি এখন ভাইয়া। সাস্টের জন্য ভয় লাগতেছে। জি। তো এই ভয় দূর করার জন্য তোমার যেটা করা উচিত, প্র্যাকটিস করে যাও। প্র্যাকটিস করতে থাকো, কি হবে না হবে এটা মাথা থেকে এই মুহূর্তে বাদ দিয়ে দাও। মনে করো যে তুমি যদি এখন ভয় পাও, তাই না? তাহলে ভয় পাইলে তোমার নিশ্চয়ই পরীক্ষার হলের এক্সামের যে কোশ্চেন যেটা থাকবে, এটা কি কম হার্ড হবে, মানে সহজ হবে সোজা বাংলায়? মানে ধরো তুমি টেনশন জি করতেছো, না ভয় ভাইয়া। লাগতেছে, সহজ হবে হবে না? কিংবা ধরো ভয় পাওয়ার কারণে তুমি কি এখানে বেনিফিট পাচ্ছ, যে আচ্ছা বাবা তুমি ভয় পাচ্ছ, তাহলে তোমার জন্য আমরা কোশ্চেন ব্যাংকটা একটু ইজি করে দেই, অথবা তোমাকে একটু কষ্ট করে আহ কম কষ্ট করে তুমি চান্স পাবা, এরকম কিছু কোনো শর্ত দিয়ে দিবে? জি না। তার মানে ভয় পাচ্ছ মানে অ্যাকচুয়ালি তুমি আলটিমেটলি কি হচ্ছে, তুমি আসলে ডাউনের দিকে যাচ্ছ, তাই না? তাহলে যেটা করে তোমার কোনো পজিটিভিটি নাই, ওইটা আসলে করা যাবে না। এখন বলবা যে ভাই এটা তো মানসিক ব্যাপার, ভাই খারাপ তো লাগবে, হ্যাঁ খারাপ লাগবে। বাট এই মুহূর্তে খারাপ লাগা টারাপ লাগা সবকিছু বাদ দিয়ে দাও, নিজেকে একটা রোবট হিসেবে চিন্তা করো। যে রোবটের কাজ কি? এই রোবটের কাজ হচ্ছে ভাইদের ক্লাস করা, আর ভাইরা যেভাবে প্র্যাকটিস করতে বলছে এইভাবে প্র্যাকটিস করে যাওয়া। বাকিটা হচ্ছে আল্লাহ ভরসা।
টেনশন মেনশন ডিপ্রেশন এগুলা সব পরীক্ষার শেষে সময় আছে, এগুলা তখন কইরো। আপাতত ভয়ে পায়া নিজেকে আরো ডাউনে নিয়ে যায় না, ঠিক আছে? কারণ কনফিডেন্ট নিচে চলে গেলে তোমার পারফরমেন্স অনেক 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 কমে যাবে। ঠিক আছে, কনফিডেন্টের সাথে পারফরমেন্স সমানুপাতিক রিলেশন, একটা কমলে আরেকটা জি কমে। ভাইয়া। ঠিক আছে, এটাই তোমার প্রতি আমার ইয়া থাকবে আর কি। আচ্ছা, তারপর হচ্ছে আবির। জি ভাইয়া। আবির, কোয়েশ্চেন করো। আরেকটা কোশ্চেন ভাইয়া। হ্যাঁ, তোমার কোয়েশ্চেন আরেকটা বলো, দ্রুত বলো। জি ভাইয়া বলেন। ভাইয়া আরেকটা কোশ্চেন কি করতে পারবো? হ্যাঁ হ্যাঁ করো, তোমাকেই তো বললাম দ্রুত বলো। ভাইয়া আসসালামু আচ্ছা ভাই, আমি একাডেমিক অর্গানিকটা অতটা ভালো করে পড়ি নাই, এখন আচ্ছা, কি মানে পড়া দরকার? স্কিপ করো, টাইম নাই, স্কিপ। অর্গানিক ছাড়াও চান্স পাবা যদি ঠিকঠাক মতো বাকিগুলো পড়তে পারো। আচ্ছা, আরেকটা প্রশ্ন ভাইয়া। চট্টগ্রাম হ্যাঁ, বিশ্ববিদ্যালয় ভাইয়া ম্যাথ দাগাবো না বায়োলজি দাগাবো? এটা তো তুমিই জানো না, তুমি কি পারো সেটা কি আমি জানি? না ভাইয়া, তুমি এখন ওইখানে নাকি এক মানে ম্যাথ দাগানোর ফলে নাকি মানে কিছু সাবজেক্ট বাদ চলে যাবে এই জন্য। তুমি মনে করো যে ওইটা সই না, মনে করো যে তুমি ওই যেটা পারো না ওইটাই দাগাইলা, পরে যায় তোমার চান্সই হইলো না, তো পরে কি আর সাবজেক্ট কি পাবা না পাবা এটা ম্যাটার করতেছে? নাকি চান্স নেওয়ার চিন্তায় পড়ে জি যাবা? না। তো বুঝতে পারছো আই গেস, ওকে। আচ্ছা, জি ভাইয়া। তারপর আবির, ফার্স্ট কোয়েশ্চেন করবা। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম। হ্যাঁ আবির বলো। ভাই ভাইয়া আমি হচ্ছে চট্টগ্রামে হচ্ছে যে 1 তারিখে পরীক্ষা, তো ওখানে আবার আমাদের বাংলা ইংরেজি মাস্ট দাগানো লাগে। তো হুম। এখন যেহেতু স্বাস্থ্যের জন্য মানে সায়েন্সের সাবজেক্টে অনেক বেশি টাইম দেওয়া লাগতেছে, তো এটার জন্য কি এখন বাংলা ইংরেজি শুধু কোয়েশ্চেন ব্যাংকটাই সলভ করব? হ্যাঁ, বাংলা বাংলা ইংলিশের জন্য শুধুমাত্র তুমি কোয়েশ্চেন ব্যাংকই সলভ করে যাও, এর বাইরে আর কিছু করার সুযোগ নাই এই মুহূর্তে। ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি বৃষ্টি। আসলে আমি হায়ার ম্যাথে প্রিপারেশনে ছিলাম না, এখন হুট করে ভাইয়া মানে কিছুদিন যাবত টুকটাক হায়ার ম্যাথ করছি। আচ্ছা তো এখন এই সাবজেক্টটা এত অল্প দিনে কভার আপ করা যাবে, বা এই সাবজেক্টের প্রিপারেশন ছাড়া বাকিগুলোর প্রিপারেশন নিয়ে আসলে কি হবে সম্ভব? আচ্ছা, তো হায়ার ম্যাথ তো তোমাকে সাস্টে দাগানোই লাগবে তাই না? সাস্টে তো এটা মাস দাগাইতে হয়, জানো এটা সবাই ইউনিটে। তো এখন, জি ভাইয়া। তো যেহেতু শিওর দাগাইতে হয়েছে, এটা তোমাকে স্কিপ করার কোনো সুযোগ নাই। হয়তো তুমি এখানে যে তোমার আহ, কত করে মার্ক, কত করে বলো প্রত্যেক সাবজেক্টে কত করে মার্ক? 20 করে। 20। তাহলে 20-এর মধ্যে তুমি হয়তো 20 পাবা না, তুমি যেহেতু তুমি একটু কাঁচা এই জায়গাটাতে, তো তোমার এটলিস্ট এখান থেকে 5 থেকে 6 ডেফিনেটলি আনসার করা লাগবে। তো ওইটা করার জন্য আহামরি যে তোমাকে খুব প্রস্তুতি নেওয়া লাগবে ব্যাপারটা এমন না। যদি তুমি একটু আমাদের প্রিভিয়াস ইয়ারের যে ক্লাসগুলো আছে যেগুলো আমরা সলভ করে দিছি, আমাদের ক্লাসগুলো যদি করে যাও ম্যাথের একটু সিনসিয়ারলি, ওইখান থেকেই তুমি মোটামুটি 10টা টাইপ তো শিওর কমন পাবা, এটা আশা রাখি আমরা আমাদের ক্লাসের উপরে। তো তুমি যদি আমার এগুলো একটু ভালো করে বেসিকে দেখে যাও। প্রবলেম আছে হায়ার ম্যাথে। বেসি হ্যাঁ, বেসিকের প্রবলেম মানে এই না যে তুমি সবগুলা পারবাই না একদম, এরকম তা না। কিছু কিছু চ্যাপ্টার তো অবশ্যই তোমার বোধগম্য থাকার কথা, তা না হলে তো সাস্টের হ্যাঁ হ্যাঁ। প্রিপারেশন নিতা না। তো যেগুলা বোধগম্য বেশি ওগুলাই বেশি বেশি করে দেখে যাবা, যে ওগুলা থেকে আসলে যেন মিস না হয়। তোমার তো দেওয়ালে পিঠ থেকে গেছে আসসালামু এখন আলাইকুম তোমার। ভাইয়া, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, তুমি এভাবে র্যান্ডমলি করলে তো হবে না, আমি তো আস্তে আস্তে সবার কোশ্চেন নিব। আচ্ছা, আগে যে কোশ্চেন করছো হায়ার ম্যাথের জন্য, তুমি কি বুঝছো এবার? ভাই আমি যদি ম্যাট্রিক্স, বৃত্ত, সরলরেখা আর আম, এই মানে টুকটাক এরকম 2-3টা চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশন নিয়ে যাই, তাহলে কি সম্ভব হবে? হ্যাঁ, তো ওইটাই তো বললাম তোমার কাছে যেটা বোধগম্য মনে হবে ওই ক্লাসগুলাই করো, ওইগুলাই ভালো করে প্র্যাকটিস করো, দ্যাটস ইট। আচ্ছা, তো হুম। হ্যাঁ, পরে কে কোয়েশ্চেন করতেছিল আই থিংক, রুলস ব্রেক করে বলো। ভাই আমি আমি ভাই হ্যাঁ বলো। বলছিলাম ভাই, আমি হচ্ছে সেকেন্ড টাইমার, এই জিওতে হচ্ছে পজিশন আসছে 509, থার্ড আচ্ছা। শিফটে। তো হচ্ছে আর কি সাবজেক্ট হয়তো আসবে না, অতদূর পর্যন্ত যাবেন। তো আচ্ছা ভাই আচ্ছা। এই কয়েকটা দিনে ভাই আমি হচ্ছে মানে কম্প্যাক্ট আকারে কি কি পড়লে, যেহেতু আপনাদের ক্লাস, তারপরে আমার কাছে কোয়েশ্চেন ব্যাংক আছে, তো হুম হুম এইগুলো হুম। হচ্ছে মানে কিভাবে অ্যাপ্রোচ করে পড়বো আর কি, একটু যদি বোঝাই বলে দিতে।
এগুলা তো ভাই আমি অনেকবারই বলছি তোমাদের, বাট কেন যে তোমরা এই ভিডিওগুলো দেখো না, আমি কষ্ট করে কাদের জন্য ভিডিও বানাই আল্লাহ জানে। আচ্ছা দেখো, যেটা করতে পারো এখন, প্রথমত হচ্ছে ক্লাসগুলো দেখলা তাই না, যে আচ্ছা প্রথমে জি ক্লাসগুলো ভাই। দেখে নিলাম। ক্লাসগুলো দেখার পরে তুমি ধরো, সে ফর এক্সাম্পল ফিজিক্সের একটা ক্লাস দেখলা আমাদের, তাই না? তো দেখার পরে দেখলা যে হুম, এখানে আমরা 10 বছরের কোয়েশ্চেন প্লাস রুয়েট কুয়েট চুয়েটেরও সিমিলার কোয়েশ্চেন আমরা সলভ করে দিছি, তাই না? তো ওইগুলা দেখার জি। পরে তুমি যাবা কোথায়? তুমি যাবা কোয়েশ্চেন ব্যাংকে। কোন কোয়েশ্চেন ব্যাংক? সেটা হচ্ছে সাস্ট প্লাস উদ্ভাসের কি ইঞ্জিনিয়ারিং এর যে কোয়েশ্চেন ব্যাংকটা আছে ওইটা ইঞ্জিনিয়ারিং ওটার কোশ্চেন। সাথে, হ্যাঁ, ওটা সাথে রাখলা। রাখে আমি যে চ্যাপ্টার করাইছি ওই চ্যাপ্টার একটু একটু খুইলা দেখো যে আচ্ছা আহ ওইখানে যে বাকি যে কোয়েশ্চেন গুলা যেগুলা ভাইয়েরা দেখায় নাই, ঠিক আছে, ওইগুলা আসলে জি পারো কিনা। দেখবা যে তুমি ওইগুলা 100% পারতেছো, কারণ ওইগুলো ইজি। যেগুলো পারো না জি বা যেগুলো আসার মতো ওগুলো আমরা করাইছি, ইজিগুলা করে আর সময় নষ্ট করি নাই। তো তোমার কাজ হবে বাকিগুলো একটু দেখে নেওয়া। হ্যাঁ, তো জি তো ওই বাকিগুলো একটু দেখে নিলা, নিয়ে তারপর ওই জিনিসগুলোই প্র্যাকটিস করে ফেললা। তাহলে ক্লাস প্লাস হচ্ছে এই আমাদের সাস্ট প্লাস ইঞ্জিনিয়ারিং এর যে তোমার কোচিং ব্যাংক আছে ওইখান থেকে প্র্যাকটিস করে নিলেই এই মুহূর্তে এনাফ। সাথে হচ্ছে একটা এক্সামের এনাফ। ব্যবস্থা রাখলে আরেকটু ভালো হয়। এক্সাম দিলে অবশ্যই অবশ্যই তোমার অন্যদের থেকে বেনিফিট পাবা। ওকে, জি ক্লিয়ার? জি ভাই, বুঝতে। জি ভাই, তাহলে পারে এই এই এতটুকু পড়লে পারে মানে এই হ্যাঁ, কয়দিনের ভিতরে জাস্ট একটা একটা প্রিপারেশন হবে, তাই তো? ইয়েস, 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 জি ইয়েস। জুবায়ের, জি ভাই, থ্যাংক ইউ। যাকে বলবো তাড়াতাড়ি রেসপন্স করবা। জিত রয়। ভাই, হ্যাঁ আসসালামু জুবায়ের বলো। আলাইকুম। হ্যাঁ হ্যাঁ জুবায়ের বলো। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। আমি ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স ছিলাম। তো কুয়েট কুয়েটে হয় নাই, চুয়েটেও তেমন ভালো পরীক্ষা হয় নাই। তো এখন ফার্স্টের জন্য প্রস্তুতি নিতে চাচ্ছিলাম। তো আমি তো হুম নতুন, আবার নতুন কিনেছি এই কয়েকদিন আগে আপনার কোর্সটা। হুম হুম। তো এখন কত পাইলে মূলত আমি সেভ হয়ে যাব, মানে একটা চান্স আশা করতে পারি, এই এইটা ধরনের জানতে চাচ্ছি। কোয়েশ্চেন কোয়েশ্চেন আনসার আমি আমার ইউটিউবে দিছি। আমার ইউটিউব চ্যানেলের নাম চিনো তো? জাহিদ। না চিনলে আমি বলে দিচ্ছি, জাহিদ HEC ভিউ, ঠিক আছে? তো ওই ওই চ্যানেলে যা দেখবা যে ভাই অলরেডি এগুলা নিয়ে কথা বলছি, এখানে এগুলা বলার কোনো মানে হয় না। ঠিক আছে, তুমি ওই ভিডিওটা একটু দেখে নিও, কত পাইলে সেফ জোন। কার্ড মার্ক নিয়ে বলা আছে ভাই? হ্যাঁ অবশ্যই বলা আছে। পোলাপান তো আমার চ্যানেলই চিনে না, ওকে। তো কি বানাই আমি এতদিন ধরে। আচ্ছা, পরে কে কোয়েশ্চেন করবে আমি বলতেছি, র্যান্ডমলি কেউ বইলো না। জিত রয়, ফার্স্ট ফার্স্ট। ওয়ালাইকুম ভাই। হ্যাঁ হ্যাঁ। হ্যালো ভাই। হ্যাঁ ভাই বলো বলো, আমি শুনতে পাচ্ছি। একজন সেকেন্ড টাইমার। আমি ভাইয়া সেকেন্ড টাইমার। ওকে। এখন ভাই আমি বায়োলজিতে মানে খুব দুর্বল, মানে সেখানে আমি গত ফার্স্ট টাইমার যে সময় ছিলাম সে সময় আমার তেমন একটা এই বায়োলজিতে কোনো মার্ক তুলতে পারি না, জিএসটি তো না, এই ঢাকা ইউনিভার্সিটিতেও না, মানে কোনো জায়গায় আমার তেমন একটা মার্ক আসে না। আমি আচ্ছা বায়োলজি মানে মোটামুটি বলতে গেলে পারি না। এখন ভাই আচ্ছা। এই সাস্টে কি বায়োলজি আনসারটা কি করা ঠিক হবে নাকি ইংলিশ ট্রান্সফার করা ঠিক হবে? তুমি কি বায়োলজির তুলনায় কি ইংলিশটা কি বুঝলেন ভালো কথা? পারো? হ্যাঁ ভাই, ইংলিশটা মোটামুটি পারি আমি। ইয়েস, তাহলে তুমি এখন ইংলিশে দাগাবা। বায়োলজি না দাগেলে তুমি এখন ভাই বিএমবি, বিএমবি আর জিইবি পাবা না। তো তুমি কি ওই বায়োলজি যেহেতু পছন্দ করো না, তো এই বায়োলজি রিলেটেড সাবজেক্ট পড়বা নাকি? তুমি যেটা ভালো লাগে না, যারে ভালো লাগে না তার সাথে সংসার করবা অবশ্যই না। কি? তাহলে সংসার যদি যেহেতু করবা না, তো ওইটাও তোমার সংসারের মতোই, 4 বছর মানে একটা বড়, 4 বছরও তো না, সারা জীবন সংসার করতে হবে এই দুই সাবজেক্টের সাথে। তো বায়োলজি পারো না, এগুলা দরকার নাই, ইংলিশ দাগাও। ওকে ভাই, না আমি মনে করছি ভাই যে এটা কোনো ইফেক্টিভ হবে, মানে অনেক সাবজেক্ট মিস হবে। না না, দুইটাই সাবজেক্ট। ওকে, পরবর্তীতে কে করবা? লাবিব হাসান। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া বলছি আমি ভার্সিটি প্রিপারেশন নিচ্ছিলাম। তো হচ্ছে আপনি হচ্ছে যে শর্টের বাইরে যে সিলেবাস গুলো করাইতেছেন মানে ফুল হুম সিলেবাস, তো ওখানে হচ্ছে যে টপিক গুলো করাইতেছেন বা কোশ্চেন মানে আপনার সলভ করতে হচ্ছে আমরা মানে ফেস করতেছি, ওইগুলো কি মানে কোশ্চেন ব্যাংক কি ফুল করতে হবে নাকি হচ্ছে মানে ওই যেগুলো বাচ্চে শুধু হচ্ছে ওইগুলাই বারবার করে বলবো? মানে যেগুলো আমরা করাইছি ওগুলোই বারবার করবা কিনা ওইটা? জি জি, মানে শর্টের বাইরে আর কি, মানে ফুল হ্যাঁ হ্যাঁ। সিলেবাসে যে টপিক গুলো হচ্ছে শুধু মানে ওইগুলো করলেই ইনাফ না? তোমার কথা বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের ক্লাসে যা করানো হয়েছে ওগুলাই তুমি ফুল সিলেবাসের বাইরে করে যাবা, এর বাইরে যাওয়ার দরকার নাই। আর হচ্ছে ভাইয়া বায়োলজিটা,
মানে বায়োলজি হচ্ছে আমি শর্ট সিলেবাস পড়ছিলাম, তো এখন তো মানে ফুল সিলেবাস পড়া খুবই টাফ, তো শর্ট সিলেবাসই কি আমি পড়ে যাব? ফুল সিলেবাস খুবই টাফ বলতে এখন তুমি বই থেকে যদি তুমি পড়ো তাইলে একটু ঝামেলা হয়ে যাবে। তুমি হচ্ছে যেটা করতে পারো, জি ভাই। এত এতদিন বায়োলজি যেভাবে পড়ছো ওইভাবেই পড়বা, বাট ফুল সিলেবাসের যে অধ্যায়গুলো আছে ওইগুলোর তুমি অ্যাটলিস্ট তোমার ওই যে টেক্সট বই যেগুলো ছিল তোমার তোমার এইচএসসি লাইফে, ওই টেক্সট বই অনুশীলনীগুলো জাস্ট সলভ করে যাইও, দরকার হলে মুখস্থ করে যাইও। জি ভাই। ঠিক আছে, জাস্ট ফুল সিলেবাসের ও জন্য। মানে যে কোয়েশ্চেন ব্যাংক আদার্স, মানে যে ভার্সিটির গুলো আছে মানে ফুল সিলেবাসে হ্যাঁ, ওই কোয়েশ্চেন ব্যাংক শুধু হচ্ছে মুখস্থ করে যাব? হ্যাঁ, জাস্ট ফুল সিলেবাসের অংশটুকু, যাতে ওইখান থেকে এক দুইটা যদি চলেও আসে আর যাতে ভাই তোমার মিস না বলছি, হয়। যেহেতু আমি ভার্সিটি প্রিপারেশন ছিলাম, তো হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক তো ফুল করা একটু বেশি টাফ হয়ে যায়, মানে আমি যতটুকু পারবো আর কি ততটুকুই করার চেষ্টা করব। হ্যাঁ, যতটুকু পারবা ততটুকুই তো করবা, এর বাইরে তো তোমার পক্ষে পসিবল না, তাই না? জি ভাই। ওকে। আচ্ছা, তাসনিম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। বলো। ভাইয়া আমি আসলে সেকেন্ড টাইমার। তো যেও ডি ইউনিট এক্সাম দেওয়ার পরে এখন আর আমি বায়োলজি নিয়ে এতটা কনফিডেন্স পাচ্ছি না। আচ্ছা, নাও, তোমাকে শুনতে পাচ্ছি না। আরো যেহেতু ফুল সিলেবাস, তো এই জন্য হচ্ছে। তাসনিম, হ্যাঁ ভাই, এখন শোনা যাচ্ছে? তোমার কথা কেটে আসছে মাঝখানে, তুমি জেইউ ডি হ্যালো। ইউনিটের পরীক্ষা দেওয়ার পরে তোমার বায়োলজিতে কনফিডেন্ট পাচ্ছ না, পরে থেকে বলো। হ্যাঁ ভাইয়া, তো এরপরে এখন যেহেতু আমি সাস্ট আর সিইউ দোনোটাই দিব, যেহেতু হুম, আমি হুম। ম্যাথ পারি এই জন্য ভাবছি শুধু হচ্ছে ইংলিশটা সিইউ প্লাস সাস্ট দুইটা ফোকাস করে করতে, তাহলে কি হবে? আর আপনার ক্লাস করার পরে আমি সাস্টের কোশ্চেন ব্যাংক, ইঞ্জিনিয়ারিং করার পর হচ্ছে সিইউর কোশ্চেন ব্যাংকটা করে ফেলতেছি। এটা কি এনাফ হবে দোনোটার জন্য? হ্যাঁ, তাহলে তুমি ভালোই আগাইতেছো, এইভাবেই আগাও। আর তুমি তো মনে হয় দুইটাতে ইংলিশ দাগাবা, তাই না? দুইটাতে বলতে হ্যাঁ সিইউতে ভাইয়া। তো ইংলিশ দাগাইতেই হবে, সিইউতে তো তুমি ইংলিশ হ্যাঁ, বাদ দিতে জায়গাতেই পারবা না। হবে। তাহলে এটা একটা ভালো হ্যাঁ চয়েস মানে যে আমি তুমি, ম্যাথ দাগাবো, আমি বায়োলজি দাগাবো না সিইউতে। হ্যাঁ, হ্যাঁ, গুড, তাহলে তোমার ইংলিশ দুইটার জন্যই কমন হয়ে যায়। তাহলে আহ, যদি সাস্টের কোয়েশ্চেন ব্যাংক মোটামুটি করে থাকে এবং আমাদের ক্লাসগুলো যদি একটু দেখে থাকো, তাহলে তোমার একটু 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 হচ্ছে এখন সিউর পড়া পড়তে পারো, বাট ফোকাসে তুমি সাস্টকেই রাখো। হ্যাঁ, আজকে মনে হয় একটা ভিডিও আমি আপলোড করছি, তাই না, যে সাস্ট আর সিউ দুইটাকে কিভাবে প্যারালালি তুমি আগাবা। মনে করো যে এটা যদি সাস্টের লাইন হয়, তাহলে সিউর লাইন হবে এইটা, যদি তুমি সাস্টেই পড়তে চাও, বাট সিউ কে তুমি একদম বাদ দিতে পারো না। এভাবে করে আগাবা আর কি, প্যারালালি, যাতে কোনোটা লস না হয়। বুঝছো, প্রায়োরিটি সেট করবা। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ ভাইয়া। ওকে। তারপর হচ্ছে সামিরা আক্তার রিবা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। বলো। ভাইয়া আমার না সমস্যা হইতেছে যে আমি কনফিডেন্সটা পাচ্ছি না। পড়তেছি, সলভ হুম। করতেছি, বাট এই যে মানে এই আবার রিভিশন করতে গেলে মনে হয় যে এটা পারি না, ওইটা পারি না, এটা পারি না, এটা এরকম অবস্থা ভাইয়া। হ্যাঁ, তাহলে একটা কি একটা করবো? চমৎকার কোয়েশ্চেন করছো, এটার জন্য থ্যাঙ্কস। দেখো, এটা নিয়ে আসলে বলা উচিত আসলে সবাইকে, খেয়াল করো। এই শেষ সময় এসে আসলে সব থেকে যেই রক্ত শূন্যতা ভোগ করে কখন, যখন হচ্ছে কি কি জানি বলে, একটা অসুস্থতা হলে রক্ত শূন্যতা ভুগে মানুষজন। আচ্ছা, মনে নেই রোগের কথা। তো কনফিডেন্ট হচ্ছে ওই শেষ সময়ে, যখন পরীক্ষার সময় আসে তখন হচ্ছে আসলে কনফিডেন্ট শূন্যতা হয়ে যায়। বুঝছো, এটা হওয়ার পেছনে কিছু দোষ আমাদের স্টুডেন্টদেরও আছে। আমি যখন তোমাদের মতো ছিলাম আমারও ছিল। ব্যাপার হচ্ছে কি, আমরা এই মুহূর্তে চাই যে সব পড়ে যাব, সব পড়বো, সব রিভাইজ করে যাব। তাহলে সব পড়বো যখন এই জিনিসটা চলে আসে না, তখন আমাদের কিন্তু টপিক কিন্তু হিউজ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি মিলে অনেক কিছু পড়ার আছে। তো এত কিছু যখন আমরা অল্প সময়ে দেখি দেখে, তখন তো হায় হায় মনে হয় যে মাথায় হাত। ঠিক আছে, তখন আসলে জি এই ভাইয়া। মনে হয় যে কিছুই পারি না, তখন কনফিডেন্টটা লো হওয়া খুবই স্বাভাবিক। যে কারো কনফিডেন্ট লো হবে, যে ফার্স্ট বয় হবে তারও কনফিডেন্ট লো হয়ে যাবে যদি এরকম করে পড়ে। তো সলিউশন কি ভাইয়া? সলিউশন হচ্ছে তুমি পড়ে যাবা হচ্ছে এই মুহূর্তে কি, হট টপিক। দ্যাট মিনস সাস্টের জন্য যেগুলা শিওর, একদম শিওর বলা যায় আসবে, ওইগুলা পড়ে যাবা। তো এটা কিভাবে বুঝবা যে কই থেকে আসবে? ওই যে আমাদের ক্লাসগুলো দেখে যাবা, জাস্ট আমাদের ক্লাসগুলো দেখার সময় তুমি জাস্ট দেখবা, এবং ওইগুলা 2 গুণ অথবা 3 গুণ দিয়ে তো দেখতে পারো, তাই না?
ড্রাইভে তো এই সিস্টেমটা আছে। জি তো 2 গুণ এবং 3 গুণ দিয়ে জাস্ট সলিউশন গুলা দেখো যে আচ্ছা ভাই কোন কোন জিনিসগুলো দেখাচ্ছেন, তাহলে আমি ওগুলাই দেখে যাব জাস্ট। তুমি ওইগুলোর বাইরে আর দেখার দরকার নাই। আপাতত ওই ক্লাসগুলাই দেখো, কারণ জি আমরা ক্লাস, কারণ শেষ মুহূর্তে এসে তুমি সাস্টের 10 বছরের কোয়েশ্চেন নিয়েই বেশি কাজ করবা। এখন আর ওই সব পড়ার টাইম নাই। তো তোমার এতে করে কি হবে, তোমার সিলেবাসটা কি হবে, এত বড় সিলেবাসটা কমে চলে আসবে এতটুকুতে। তো এইটুকু তোমার শেষ করতে সময় লাগবে কম। তো তখন তোমার দেখবা যে কনফিডেন্টটা অনেক আপ হয়ে যাবে। আর এই কনফিডেন্টটা অনেক জরুরি যে কোনো পরীক্ষার জন্য। বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, তারপর আহ সাগর রয়, দ্রুত। রূপম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ফতে আহমদ। ভাই আমার কোশ্চেনটা একটু নিয়ে আমি একটু চলে গেছিলাম। হ্যাঁ বলো, দ্রুত বলো। ভাইয়া আমি একজন মেডিকেল এক্সপেরিয়েন্ট। এখন আমার কেমিস্ট্রি বায়োলজি ভাই ভালোই আছে, ফিজিক্সও পাচ্ছি, তারপর ম্যাথও পারতেছি। এখন আমার 45 থেকে 46 মার্ক উঠে। এখন এটা কি ইঞ্জিনিয়ারিং এর জন্য না? হ্যাঁ, বা এটাকে বলা যায় হচ্ছে তুমি পজিটিভ জুনি আছো, ঠিক আছে। এটা নিয়ে মন খারাপ কিছু নেই, তবে তুমি এখন এই মুহূর্তে বের করো যে যেগুলা ভুল যাচ্ছে, ওইগুলো আসলে কেন যাচ্ছে। যদি দেখা যায় যে একটু বেসিকে প্রবলেম, তাহলে একটু বেসিক কি- তুমি একটু দেখে নিও। বাট এটাকে একটু এমন আপ প্রশ্ন করে, থাকে ভাইয়া যেগুলো সৃজনশীল তো অনেক হার্ড। অনেক হার্ড হলে এটা স্কিপ করবা। তো তুমি চেষ্টা করবা এই 45 থেকে 50-এর ঘরে নিয়ে আসতে, চেষ্টা করবা, না আসলে সমস্যা নাই, বাট চেষ্টা করবা এইটার ভিতরে নিয়ে আসতে। ওকে। এবং শেষ পর্যন্ত এটাই ধরে রাখো যাতে মেইন পরীক্ষায় অ্যাটলিস্ট 45টা তোমার আনসার করা যায়। আচ্ছা। জি ভাইয়া, যেগুলো ভুল হয় এগুলো ভাইয়া পারার মতো থাকে কিন্তু ভুল হয়ে যায়। ও তো এটাই সিলি মিস্টেক, এইটার জন্য তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে, যেগুলো ভুল হয় ওগুলো নিয়ে কাজ করতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, তারপর মিম জি জেএস। ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি হচ্ছে সেকেন্ড টাইমার সিইউতেও পরীক্ষা দিব, সাস্টেও দিব। আর আমার হচ্ছে সাস্টের মেইনলি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংটা টার্গেট। তো শর্ট সিলেবাসের বাইরে যে ম্যাথ গুলো আছে ভাইয়া, ওর মাঝে ফাংশনটা পারি, বিন্যাস সমাবেশ আগে করা ছিল, দ্যাটস ওয়াই পারি কিছুটা। কিন্তু বাকি যে তিনটা অধ্যায় আছে, দ্বিপদী বিস্তৃতি, তারপরে হচ্ছে ওগুলা একটু সমস্যা হয় ভাইয়া। এখন ওগুলা কি স্কিপ করে যাব? আহ, প্রথম কথা হচ্ছে যে স্লাইডলি স্কিপ করবা, হ্যাঁ এটা আনসার হচ্ছে, হ্যাঁ স্কিপ করবা। বাট আমাদের ক্লাসগুলা মিস করবা না, ক্লাসগুলা দেখবা। ক্লাসগুলা যে ভাইয়েরা করাচ্ছে না এগুলা, ক্লাসগুলো করা শেষ ভাইয়া আপনার। হ্যাঁ, যেগুলা ক্লাস তাহলে করাইছেন ওগুলা ভাইয়া পারি, কিন্তু একটু হার্ড হইলে তখন ভাইয়া ওই অধ্যায়গুলো সমস্যা হয়। হ্যাঁ, বুঝতে পারছি আমাদের ক্লাসগুলো তো হার্ড গুলাই দেখানো হয়েছে, বাট ওইগুলা ভাইরা সলভ করে দিছে দেখে ইজি মনে হচ্ছে। সো ওইগুলা তুমি আরেকবার দেখে যাও, যেহেতু তোমার পড়া হয় না এই অধ্যায়, তো আরেকবার একটু দেখে নিও আর কি, যাতে ওইখান থেকে আসলে মিস না হয়, বা ওই টাইপের আসলে যাতে মিস না হয়। বুঝতে পারছো? বুঝতে পারছি ভাইয়া। হ্যাঁ। জি ভাইয়া, তারপর ওকে, থ্যাংক ইউ ভাইয়া। তারপর হচ্ছে রূপম। বলছি না আমি স্কিপ। রূপম। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ বলো। হ্যালো ভাইয়া, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ বলো, তোমাকে কেটে কেটে আসতেছে, বলো তুমি। ভাইয়া বায়োলজির জন্য পড়বো কোথা থেকে? মানে কি ভার্সিটি কোশ্চেন ব্যাংকটাকে বেশি ফোকাস করবো নাকি মেইন বইটা পড়বো? আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ছিলাম, আমার কাছে ভার্সিটি কোশ্চেন ব্যাংক আছে, কিন্তু মেইন বইয়ের মধ্যে আরো আলাদা আলাদা ইনফরমেশন গুলো দেওয়া আছে। এখন আমি টার্গেট করবো কোনটাকে, মেইন বই নাকি ভার্সিটি কোশ্চেন ব্যাংক বায়োলজির জন্য? আচ্ছা, তোমার কথা কেটে কেটে আসছে, বাট আমি বুঝতে পারছি, তাহলে তুমি একটু চুপ করে শুনো। বায়োলজির জন্য তুমি এই মুহূর্তে আমি যদি তোমাকে সাজেস্ট করি যেটা করবা, যে তুমি হচ্ছে ভার্সিটি, তুমি একটু মিউট করো, তোমার কাছ থেকে শব্দ আসতেছে। দেখো তুমি ভার্সিটি এ ইউনিটে এখন পর্যন্ত বাংলাদেশে যতগুলো ইউনিভার্সিটিতে বায়োলজি কোয়েশ্চেন আসছে, ঠিক আছে, বায়োলজি কোয়েশ্চেন আসছে, সবগুলা কোয়েশ্চেন তুমি সলভ করে ফেলবা। বুঝছো? বায়োলজি রিলেটেড তোমার যত কোয়েশ্চেন আসছে তুমি ওইগুলা সলভ করে ফেলবা। সাগর রয়, তুমি মিউট করতেছো না কেন? সবাই মিউট করে রাখো। দরকার নেই তো তুমি মানে আরেকজনকে ডিস্টার্ব করার, তাই না?
ভার্সিটি ইউনিটের আচ্ছা যতগুলা ভাইয়া, আমি বায়োলজি, বায়োলজি রিলেটেড কি একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ করো। ভাইয়া, আপনি যে ইউসিসির একটা বইয়ের কথা বলছিলেন, ওটা হুম। আচ্ছা, ওইটা তো সবার কাছে নাই, যাদের কাছে ওইটা আছে ওইটাই পড়ে যাবা। যাদের কাছে ইউসিসি আছে ওইটা ইউসিসি পড়ে যাবা। আমি এটা সাজেস্ট করছিলাম শুরুর দিকে। ইউসিসির বাইরে আর কিছু লাগবে না। যাদের কাছে ইউসিসি নাই তারা ভার্সিটি ইউনিটে যতগুলো বায়োলজি রিলেটেড কোয়েশ্চেন আছে যত বিশ্ববিদ্যালয়ে সব সলভ করে যাবা। লিস্ট 3,000 এমসিকিউ সলভ করে যাবা। তাহলে ওইখান থেকে তুমি 15 থেকে 20 পাওয়া আসলে আহামরি কিছু হবে না, যদি ধৈর্য ধরে সলভ করতে পারো। বুঝতে পারছো? ওকে। এটা হচ্ছে শর্টকাট ওয়ে আর কি। এভাবে করে আমিও পড়তাম, আমি এখান থেকে সুফল পাইছি, তোমরাও পাবা আশা করি। আচ্ছা, তারপর তৃষ্ণা কি নাম জানি, ভাইয়া ভুলে আমি গেছি। তাহলে আমি হ্যাঁ একটু তৃষ্ণা বলি, সরকার। হ্যাঁ, নাম তৃষ্ণা সরকার, বলছিলেন বাট বলো। ভাইয়া আমি তো মানে দুইটাতে পরীক্ষা দিব এখন। মানে আমার মানে 2 দিন মানে প্রচন্ড জ্বর ছিল, মানে জন্য আমি বিছানায় ছিলাম 2 দিন। 2 দিন আর কি পড়তে পারি নাই, এজন্য আর কি পরে পরীক্ষা দিছি, আমার মার্কসটা একবারে কমে গেছে। মানে হুম হুম। 50-এ একবারে 22-23 এরকম চলে আসছে একবারে। আচ্ছা, এখন ভাইয়া আমি মার্কসটা কিভাবে ডেভেলপ করবো আর কি পারতেছি না। 22-23 আসলে এই মুহূর্তে তুমি এক্সাম কিছুদিনের জন্য স্টপ রাখো। ঠিক আছে, 2-3 দিনের জন্য এক্সাম দেওয়া বাদ দাও, এক্সাম দিবা না। বাদ দিয়ে তুমি একটু কেন, মানে তুমি তো বুঝতে পারতেছো যে কেন হচ্ছে না বা প্রবলেমটা কোন জায়গায়। সো ওই প্রবলেম নিয়ে তুমি কাজ করো। ওই প্রবলেম কেন হচ্ছে ওইটা নিয়ে কাজ করো। দেন তুমি কিছুদিন পরে ওই পড়াশোনা করে তখন আবার আইসা এক্সাম দিবা। তখন দেখবা যে তোমার মানে মার্কসটা আপডেট হচ্ছে। ওকে। আচ্ছা। হ্যাঁ বুঝছি ভাইয়া। ওকে। আমি আচ্ছা, কোশ্চেন করতে পারি? কোশ্চেন, হ্যাঁ কোশ্চেন সবারই নিব, সমস্যা নাই। যদি আমাদের আহ মাঝখানে একটু 10 মিনিটের ব্রেক আছে, আচ্ছা সমস্যা নাই, সবার কোশ্চেনই নেওয়া হবে। তারপর এখান থেকে কে কে বলছে? উৎস দত্ত। নাম বলছিলেন একবার। হ্যাঁ হ্যালো। হ্যালো ভাই, হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো। হ্যাঁ ভাই, আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট ছিলাম, আমার আসলে কোথায় চান্স হয়নি। এখন আমার হচ্ছে একটা সিরিজ অফ কোয়েশ্চেন আছে, আমি সবাইকে বলবো একটু আমার এই সুযোগ দিতে, আমার কোয়েশ্চেনগুলো সামনে রাখার। হ্যাঁ বলো। এখন ভাইয়া, আমি হচ্ছে বলো। মানে বায়োলজিতে অনেকই দুর্বল, মানে বায়োলজি আমি মোটে পড়তে পারিনি। এখন আমি ডিসিশন নিয়েই নিছি যে আমি বায়োলজি দাগাবো না, ইংলিশে দাগাবো। আমি ইংলিশ দাগাতে বেশি কমফোর্টেবল। এখন আচ্ছা। আপনি বললেন যে আমি যদি বায়োলজি না দাগাই আমি 2টা সাবজেক্টের জন্য ইলিগেবল হব না। হ্যাঁ হ্যাঁ। এখন এক্ষেত্রে কি ভাই আমার মানে চান্স পাওয়ার সম্ভাবনা কি অনেক কমে যাবে এই 2টা সাবজেক্ট, বা অন্য কোনো ভার্সিটির ক্ষেত্রে যদি ধরি হুম যে হুম আমি যদি চট্টগ্রাম ভার্সিটিতে বায়োলজি না দাগাই, যে আমি হুম। তাহলে হয়তো আমার মেরিট অনেক পিছনে আসবে মার্ক কম পাওয়ার জন্য, এরকম কিছু কি হবে? এখন ধরো যারা বায়োলজি দাগাইছে, তাই না? যারা বায়োলজি দাগাইছে, হুম। তো ধরো বায়োলজি দাগাইছে মনে করো যে 1,000, ঠিক আছে। আর আরেক পার্টি হচ্ছে বায়োলজি দাগা নেই, ওই পার্টি মনে করো যে ইংলিশ দাগাইছে। ধরো আরেক পার্টি মনে করো যে ইংলিশ দাগাইছে, ওই পার্টি মনে করো যে আরো 1,000। ঠিক আছে, তো তোমার সিইউতে মেরিট দিলে মনে করো যে প্রথম 2,000 জনের। তো মেরিট তো কম্বাইন্ডলি হয়, তাই না? কম্বাইন্ডলি হয়, কারা ইংলিশ দাগাইছে কারা বাংলা দাগাইছে এটা কি আলাদা করে? তারা তো না। কম্বাইন্ডলি তো দিচ্ছে না। এটা সাস্টের ক্ষেত্রেও সেম। তো ওই যে সিরিয়ালটা দিচ্ছে, এই সিরিয়ালের মধ্যে যারা বায়োলজি দাগাইছে তারা তো বায়ো রিলেটেড সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবে। এরা চাইলে ইঞ্জিনিয়ারিং এ তো আর অ্যাপ্লাই করতে পারবে না যদি না ম্যাথ দাগায়। ঠিক আছে, যদি ম্যাথ বায়োলজি দুইটাই দাগায় তখন দুইটাতেই অ্যাপ্লাই করতে পারবে। আর ওই যে যারা হচ্ছে শুধুমাত্র ইংলিশ দাগাইছে তারা শুধু ইঞ্জিনিয়ারিং এ অ্যাপ্লাই করতে পারবে। তারা তো আর বায়োলজিতে তারা তো আর অ্যাপ্লাই করতে পারবে না। তাইলে দেখো দুইটার কিন্তু কি, দুইটার সেপারেশন। দুইজনে চাইলে এসে আরেকজনের এখানে কম্পিটিশন করবে না, তোমার কম্পিটিশন হবে বায়োলজি যারা দাগাইছে তাদের মধ্যে, বুঝছো? আর এদিকে কম্পিটিশন হবে যারা ইংলিশ দাগাইছে তাদের মধ্যে। সো ওভারঅল সিরিয়াল হচ্ছে তোমার টোটাল মার্কের উপর নির্ভর করতেছে, টোটাল মার্ক কত পাচ্ছ। আর তোমার ওই সাবজেক্ট ওয়াইজ চিন্তা করলে তুমি ফ্যাকাল্টিতে তুমি তোমার ওই 1,000 জনের সাথেই ফাইট করবা, যারা কিনা বায়োলজি দাগাইছে, ওইদিকে যারা কিনা ইংলিশ দাগাইছে। সো এটা নিয়ে টেনশনের কিছু নাই যে কোনটা দাগাইলে সিরিয়াল কমে যাবে কোনটা দাগাইলে কম হবে, তোমার যেটা ভালো পারো ওইটাই দাগাবা। ঠিক আছে, উল্টা যদি ওইসব চিন্তা করে যদি যেটা কম পারো ওইটা দাগাইতে যাও পরে
তোমার লস বেশি হবে, চান্সই হবে না। আচ্ছা, আমরা দশ হ্যাঁ, আর মিনিটের ভাই একটা আরো ব্রেক একটা কোশ্চেন নিচ্ছি। আছে। ও হ্যাঁ, তুমি একটু পরে জয়েন দাও আবার, 10 মিনিট পরে আমরা আবার জয়েন দিব, তখন বাকিরা কোয়েশ্চেন কইরো আর কি। সো আপাতত একটু, ভাই আমার হ্যাঁ ছিলেন বাট ঠিক আছে ভাই। হ্যাঁ, পরে একটু বলি কইরো, ভাই একটু। 10 মিনিট পরে ঠিক আবার আছে। জয়েন ও দিও। আচ্ছা। আচ্ছা।